আল্লাহর একজন বান্দার বউ ছিল 4 জন। কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে কয়জন? বউয়ের কথা শুনলে শরীরে একটা জোশ আসে না আসে না? সত্যি তো। প্রথম যেই বউ ছিল বড় বউ, এই বড় বউয়ের সে কোনো খোঁজ খবর রাখে না, বড় বউয়ের কোনো খোঁজ খবর রাখে না। মেজো যেই বউ ছিল এই বউ সে সারা বেলাময় পরম সুনাম করে বেড়াতো, নাম করে বেড়াতো, তার প্রশংসা করে বেড়াতো। আর 3 নাম্বার যেই বউ, সেই বউর সাথে সব বিষয়ে পরামর্শ করতো, যত কাজকর্ম করবে সব কাজের জন্য পরামর্শ করত। আর চতুর্থ যেই বউ ছিল তার মনের যত চাহিদা, দিলের যত তামান্না সবকিছু সে পূরণ করত। কথা বলেন যে কিনা? মা চাষিদের আবদার পূরণ করেন তো? কথা কয় না। মা চাষিদের ইচ্ছা, তাদের তো কিছু চাওয়া থাকে। স্বামী তো একান্ত আপনজন, তাই না? কিছু চাওয়া আছে যেটা মেয়েরা বাবাকেও বলতে পারে না, সন্তানকেও বলতে পারে না। বলে কার কাছে? ধরে বলেন কার কাছে? তাহলে কথা হইল তাদের আবদার পূরণ করেন তো? না, ভালো লাগলো না। যার সাথে আপনি সারা জীবন থাকবেন, মৃত্যুর আগ পর্যন্তই তো তার সাথে সম্পর্ক, তাই না? এখন তার আবদার যদি ছোটখাটো পূরণ না করার, এটা তো ভালো কথা হইলো না। ছোটখাটো আবদার গুলো কি করতে হবে? পূরণ করতে হবে। তো কথা হইলো প্রথম বউকে কোনো দাম দেয় না, তার কোনো চাহিদা পূরণ করে না। দ্বিতীয় বউয়ের সারা এলাকাময় প্রশংসা করে বেড়ায়। তৃতীয় বউকে যা কিছু করে সব কিছুর পরামর্শ করে। আর চতুর্থ যে ছোট বউ, ছোট বউ তা ধরেন নাকি? কথা বলেন। যদিও আমাদের কপাল হয় না ওই পর্যন্ত যাওয়ার। সে দেখবেন মাঝে মধ্যেই বলবে আপনার কোনো প্রয়োজন সে পূরণ করতে পারতেছে না, আর আরেকটা বিয়ে করলেই তো পারেন। হয় কিনা? জোরে কয় না, কয় কিনা? এই কথাটা শুনছেন কে? হাত তোলেন তো, যে আপনার একটা বিয়ে করে নেন কত। আল্লাহ, এইটা মানতে পারলাম না। এরপর আরেকটা কথা, খালি আমি দেখা তোমার সংসার কইরা গেলে আমার কেউ আইলে কবে যাইতো গা। এটা শুনেন তো কয়জন? এটা হাত তুলেন চাই একটু দেখি। এই ডায়লগ শুনে নাই এমন লোক পাওয়া যাবে না। হ্যাঁ, এই ডায়লগ শুনে না এমন লোক সহজে খুঁজে পাবেন না। আমিও মাঝে মধ্যে শুনি, কিন্তু রাজি হইলে সমস্যা হয়। আমারও শোনায় আর আরেকটা বিয়ে করে নেন গা। যতক্ষণ রাজি না হই ততক্ষণ হাসে, ঠিক আছে বলে, কিন্তু যখন বলি ঠিক আছে একজন দেখো, তখন সমস্যা হয়। তাহলে মাশাআল্লাহ একজন পাইছি, আলহামদুলিল্লাহ। তার মানে বাজান চাচি আম্মার আচার আচরণ সন্তুষ্ট, এবং চাচি আম্মাও তার আচার আচরণ সন্তুষ্ট, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের একটু ভালো হওয়া দরকার, তাই না? আমরা ভালো না তাইলে। যারা বিয়ে করেন নাই তারা সাবধান হয় আর প্রস্তুতি নিয়ে থাকেন। যুদ্ধ করার আগে কিন্তু প্রস্তুতি নিতে হয়, তাই না? কোন জায়গায় সফর করবেন 2 দিন 4 দিন প্রস্তুতি নিতে হয় না? কথা কয় না। ওই পাশে আবার হেরা আছে তো নাকি? তাইলে তো বিপদ আছে আপনাদের। আচ্ছা যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে চতুর্থ বউয়ের যত তামান্না সবচেয়ে পূরণ করে, আর বড় বউয়ের কোন তামান্না সে পূরণ করে না। যখন আল্লাহর ওই বান্দার মৃত্যুর সময় চলে আসছে, মৃত্যুর সময় চলে আসার পর আল্লাহর ওই বান্দা বলতেছে, এই ছোট বউ, তোমার যত তামান্না যত চাহিদা ছিল সবই তো আমি পূরণ করলাম। আজকে তো আমি মারা যাব, তুমি আমার সাথে একটু কবরে চলো না, আমার তো বড্ড ভয় করতেছে। ছোট বউ যাবে? কথা কয় না। আরো জোরে, আরো জোরে। তাদেরকে বুঝাই দেন যে তারা যাবে না। 3 নাম্বার বউ তার কাছে যায় বলতেছে, এই তুমি একটু আমার সাথে চলো না, তোমার কত প্রশংসা করলাম, এলাকাময় তোমার নাম করে বেড়াইলাম, এই তুমি আমার সাথে একটু কবরে চলো না, আমার তো ডর করে যাইবো তো। কথা কয় না, এটা জোরে কন।
ধরেন নাকি আপনারা? হ্যাঁ, সেও যাবে না। কথা তো সত্য, মিছা তো না। বাড়ি গেলে কইবেন হুজুর কইছে যে আমিও কইছি, তার কথা তো হাসা, তুমি গেলে চলো যাই। যাইবো তো? কথা কয় না, যাইবো তো? যাইবো না। মেজো বউয়ের কাছে এসে বলে, এই তোমার সাথে সবকিছুর পরামর্শ করলাম, তোমার পরামর্শ ছাড়া একটা কাজও করি নাই। আরে আমার তো কবরে যাইতে বড় ভয় করতেছে, তুমি আমার সাথে চলো না, যাইবো? তিন বউ যখন বললো যে না, আমরা কেউ আপনার সাথে যাব না, বড় বউ আইসা বলে চলেন আমি আপনার সাথে যাবো, বউরা বেহায়া না? কথা কয় না, হ্যাঁ জিজ্ঞাসাও করে নাই। তিন বউরে আদর করে। তিন বউয়ের কাছে সে বলল, বড় বউকে দেখতেও পারে না, কোনো প্রয়োজনও পূরণ করে না। তখন সে তাকে জিজ্ঞাসাও করে নাই, সে উপর থেকে আইসা কয় আরে চলো আমি যাই। কি মহিলা বেহায়া না? লজ্জা শরম আছে? আজকে যদি আপনি রাতে বাড়ি গিয়া তার সাথে কথা না বলেন, আর যদি সে জাগনা থাকে, কালকে সকালে বোম ফাটবে, তাই না? আর এই মহিলা উপর থেকে আইসা নিতে কয়, কিন্তু স্বামী তার খোঁজ খবর নেয় না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, উদাহরণটা দিলাম তার একটা কারণ আছে। এই পৃথিবীর মধ্যে আমি আপনি আল্লাহর ওই বান্দা, যেই বউকে অবহেলা করলো, যার কোনো খোঁজ খবর রাখলো না, যার কোনো খোঁজ খবর রাখলো না, সেইটা হলো আমার আপনার রূহ। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার রুহের আমি আপনি কোনো খোঁজ খবর রাখি না। যেই বউয়ের পরামর্শ নিয়ে আসে চলতো, সেইটা হলো তার আত্মীয় স্বজন। আর যে বউয়েরকে পরামর্শ করে বেড়াইতো, এলাকাময় তার নাম করে বেড়াইতো, প্রশংসা করে বেড়াইতো, সে হলো তার ধন সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আর মনের চাহিদা যেই বউয়ের পূরণ করতো, সে হলো তার মন। মনে যা চায় আমরা তাই করি, হালাল হারামের বাদ বিচার আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? কিভাবে শুধু টাকা আসবে, কিভাবে একটু ভালো খাবো, কিভাবে একটু ভালো করবো, আমার আপনার উদ্দেশ্য হয়ে গিয়েছে একটা, কিন্তু আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয়টা আমার আপনার মনে এখন আছে না নাই? আমাদের আছে। না থাকলে আমরা এত রাত এখানে বসে থাকতাম? যারা নাই তাদের নাই, বলেন আলহামদুলিল্লাহ। তাদের যদি ভয় থাকতো, এই আয়োজন কালকে হবে, আবার হলেও বছর খানিক পরে। তাদের মনে ভয় থাকলে এই জায়গাটা পুরোপুরি ভরা থাকতো। কথা বলেন ঠিক কিনা? একজন লোক বাহিরে থাকতো না, বাড়ি বসে থাকতো না, যে আমার এলাকার মসজিদের প্রথম মাহফিল, আমি একটু যাই, আমি একটু দেখে আসি কোন হুজুর আসে, কি কথা বলে, আমি একটু শুনে, সেটা ভাবতো না? কথা বলেন না, যুক্তি আছে কিনা? আসলে কি ভাবছে? ভাবে নাই, চিন্তা করছে আরে এত রাত জায়গা না ঘুমাইয়া, শীতের রাত কেমনে ওইখানে গিয়ে বইসা থাকে, এটা ভাবছে, ঠিক না? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা তালাস, আল্লাহর কোন বান্দা যখন তার লাশটাকে, যখন তারকে কবরস্থ করার জন্য, যখন আল্লাহর কোন বান্দাকে যখন উঠায় নিয়ে যাওয়া হয়, তখন আল্লাহর বান্দার সাথে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? আরো জোরে। তার সাথে তিনটা জিনিস, তার সাথে ওই কবরস্থান পর্যন্ত চলে যায়, কবর পর্যন্ত চলে যায়। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, আল্লাহর ওই বান্দার সাথে তার যত পরিবার পরিজন আত্মীয় স্বজন আছে, তারা সবাই কবরস্থান পর্যন্ত চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার আত্মীয় স্বজন দেখবেন সারা বছর আপনার খোঁজ খবর নাই, আপনার সাথে কোনো কথা নাই, দেখা সাক্ষাৎ নাই। এখন তো আরো সহজ হয়ে গিয়েছে, ফোনের জামানা, একটা বারও আপনাকে খবর দেয় না, আপনি কেমন আছেন, কোন হালতে আছেন, একবার খবর নেয় না। কিন্তু আপনি মৃত্যুবরণ করার পর আপনার ওই আত্মীয় স্বজন চোখের পানি মুছতে মুছতে আপনার বাড়ি চলে আসে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় যেটা তার সাথে চলে যায়, ওয়ামালুহ, আল্লাহর ওই বান্দার যে সম্পদ আছে, তার যে যশকেতি আছে, এই সমস্ত টাকাগুলা, যশকেতি গুলা, তার সম্পদের পাহাড় গুলা, তার সুনাম গুলা কবরস্থান পর্যন্ত চলে যায়। তিন নাম্বার যেটা যায়, সেটা হলো বান্দার আমল, ওয়া আমালুহ,
বান্দা যত ভালো কাজ করেছে, যত অন্যায় করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, আল্লাহর বান্দাদের উপকার করেছে, আল্লাহর জন্য সেজদা দিয়েছে, আল্লাহর কালামে পাক তেলাওয়াত করেছে, অন্যায় ভাবে আরেকজনের জমিনে রাই ছেড়ে নিজের জমিন বাড়াইছে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত আমলগুলো আল্লাহর বান্দার সাথে চলে যাবে। এইবার মুসলমান যেটা বোঝার বিষয়, ওইখানে যেই বউয়ের সাথে আল্লাহর বান্দা পরামর্শ করত, সেই বউটা হলো তার আত্মীয় স্বজন। মেয়ে যখন দিয়ে দিবে, ওই সময়ে দেখবেন আত্মীয় স্বজনের যারা মুরব্বী গোছের আছে তাদের সবাইকে নিয়ে পরামর্শ করে। জোরে বলেন ঠিক কিনা? একজন এই শহরের বাইরে গিয়ে বাড়ি করবে, তারপরেও দেখবেন মুরব্বী একজনের সাথে পরামর্শ করে, কথা বলেন ঠিক কিনা? আত্মীয় স্বজনের সে পরামর্শ করে, ওই আত্মীয় স্বজন কিন্তু কবর পর্যন্ত চলে যায়, কথা বলেন ঠিক কিনা? আর যেই প্রশংসা করে বেড়ালো, যেই বইয়ের প্রশংসা করে বেড়ালো, আল্লাহর বান্দারা বিভিন্ন সময় দেখবেন বারবার বলে বেড়ায়, আমার দাদার 100 বিঘা জমি ছিল, ভারেঙ্গার সরে খাইছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার মেজো ছেলের ব্যাংকে এত টাকা আছে, আরিসা থেকে বাগুটিয়া পর্যন্ত সিধু বানায় দেওয়া যাবে। আমার তালয়ের যে সম্পদ আছে, ওই সম্পদ দিয়া পুরা চরটা কিনে ফেলা যাবে। এইভাবে বিভিন্ন সময়ে সম্পদের প্রশংসা আল্লাহর বান্দারা করে কিনা? আরো জোরে বলেন। এইটা হলো তার 3 নাম্বার বউ, যার সাথে সে প্রশংসা করে বেড়াইছে। আর যেই বড় বউয়ের কথা বললাম, যেই বড় বউয়ের কোনো ব্যাপারে সে কোনো খোঁজ খবর রাখে নাই, যেই বড় বউয়ের কোনো চাহিদা সে পূরণ করে নাই, সেইটা হলো বান্দার আমল, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমার আপনার আমলের কোনো খবর নাই। মসজিদে আজান দেওয়া হয়, আমি আপনি মসজিদের পাশে বাজারে বসে থাকি, আমি আপনি ক্ষেতের মধ্যে বসে থাকি, ফজরের আজান হবে, এইখান থেকে গিয়া আমি আপনি কম্বল মুড়ি দিয়ে ঘুমাইবো, আবার শুক্রবারের আগে মসজিদের সাথে আমার আপনার দেখা হবে না, ঠিক কিনা? তাহলে দেখেন, এইটার খোঁজ খবর কিন্তু আমরা রাখি না। অথচ আপনার 10 খ্যাতি কবরের বাহিরে থেকে যাবে, আপনার আত্মীয় স্বজন কবরের বাহিরে থেকে যাবে, শুধুমাত্র সাথে যাবে আপনার আমল, ঠিক কিনা? এটার সাথে কি আমাদের সম্পর্ক ভালো আছে? আরো জোরে বলেন। এইটার সাথে কিন্তু আমার আপনার কোনো সম্পর্কই নাই। হালাল হারাম বাস বিচার করি না, নামাজ পড়ি না, মা চাচিরা পর্দার ধার ধারে না, কথা বলেন ঠিক কিনা? ওই মা চাচিয়া পর্দা করে না, তার জন্য আমাদের পুরুষদের দোষ আছে না নাই? মা চাচিরা সিরিয়াল দেখে, আমাদের পুরুষদের দোষ আছে না নাই? মা চাচিরা নামাজ পড়ে না, সেইটার জন্য আমার আপনার দোষ আছে না নাই?